হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমাকে দেখে তোমরা বুঝতে পারছো যে আমি একদম রেডি হয়ে গেছি। তো আজকে যাচ্ছি শিলিগুড়ি আশপাশটা কিছু ঘুরতে। চলো তোমাদের সঙ্গে করে নিয়ে যাই, আশা করি তোমাদেরও ভালো লাগবে। পুরো ব্লগটা দেখবে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। লেটস গো। তো এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি, আমি উঠে পড়েছি গাড়িতে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, ওকে। এই যে তারপর চলে এসেছিলাম সেবকে। দেখতে পাচ্ছ সেবকটা আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে না, শিলিগুড়ি থেকে খুব একটা কাছেই। তো সেবক থেকে ঘুরে সেবকের ভেতরেই ছিলাম তখন আমরা। তোমরা জাস্ট দেখো, এখান থেকে ভিউটা পুরো পাহাড় দেখা যাচ্ছে। এই যে সেবকের ভেতর দিয়ে যাচ্ছিলাম, যে অনেক বাড়ি আছে দেখতে পাচ্ছ তোমরা, এত সুন্দর লাগছিল। আর পাহাড়ে আসলে পরে ভীষণ ভালো লাগে। তো সেবকে এই যে দুটো মন্দির আছে, এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, বেশ জাগ্রত মন্দির। আর এই যে মা কালীর মন্দির। তোমরা কোন যদি শিলিগুড়িতে ঘুরতে আসো, এই মা কালীর মন্দিরে অবশ্যই দর্শন করবে। খুব জাগ্রত, খুব ভালো লাগে এখানে আসলে পরে। আর দেখতে পাচ্ছ, আর সেবকে বানর আছেই। তো এখানে অনেক বানর ছিল, প্রচুর বানর ছিল। তো তোমাদের সঙ্গে আমি যতটা পারছি শেয়ার করেছি। তো তারপর হচ্ছে সেবক থেকে ঘুরে চলে এসেছিলাম চা বাগানে। দেখতে পাচ্ছ চা বাগান এত সুন্দর লাগছিল দেখতে। তোমরা হচ্ছে ভিউটা দেখো, কি সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছিল। তারপর হচ্ছে এই যে জঙ্গলে চলে এসেছিলাম আমরা। দুপাশে হচ্ছে জঙ্গল, দেখে বুঝতেই পারছো তোমরা। আর মাঝখানে রাস্তায় যাচ্ছিলাম, এত সুন্দর লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ পাশেগুলো সব হচ্ছে আর্মি ক্যাম্প। এত সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল এখানে এসে। আর এই দেখতে পাচ্ছ জঙ্গলটা, মাঝে মাঝে জঙ্গলটা দিয়ে হাতি বের হয়। তো কিন্তু এবার আমার একদমই সৌভাগ্য হয়নি হাতি দেখার। তো খুব ইচ্ছে ছিল যে হাতি আসবে, হাতি দেখবো, কিন্তু এবার আর হাতি দেখতে পারিনি। এত সুন্দর লাগছিল জঙ্গলটা। আর ভেতরটা মানে যেহেতু গাছ আছে, খুব সুন্দর ঠান্ডা, মানে তো গরমের মতো ভীষণ ভালো লাগছিল। এই দেখতে পাচ্ছ এই জঙ্গলটা পুরোটা হচ্ছে হাতি বের হওয়ার জন্য একদম পুরো মানে ইসে করে রাখা আছে, এটুকু জায়গার মধ্যে হাতি বের হবে। এত সুন্দর লাগছিল এখানে এসে। তো চারিদিকে দেখছিলাম কোন দিক দিয়ে হাতি দেখা যায়। এই দেখতে পাচ্ছ তোমরা আমাকে, এত হাওয়া দিচ্ছিল আর ভীষণ গরম লাগছিল, কিন্তু গাছগুলোর জন্য বেশ ঠান্ডা লাগছিল আমার। তারপর হচ্ছে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, এখানে এত সুন্দর ধান হয়ে আছে, তোমরা তো দেখো, এত কাছ থেকে ধান এই ফার্স্ট টাইম আমি দেখলাম, কি সুন্দর লাগছে। তো তারপর ওখান থেকে চলে এসেছিলাম তিস্তা ব্যারেজে। তোমাদের দেখো এত সুন্দর লাগছে এই জায়গাটা পুরোটা। মনে হচ্ছে যখন হচ্ছে পাহাড়ে জল হয়ে গেছিলো, তো পুরো এদিক দিয়ে জল চলে গেছিলো, তিস্তা নদীর জল পুরো ভরে গেছিলো। তো এখন জল কমে যাওয়াতে এখানে চর পড়েছে। তো সবাই নৌকায় উঠছে। তো এবার আর নৌকায় উঠিনি আমি, তো দূরে দাঁড়িয়ে দেখছিলাম। ওই দেখতে পাচ্ছ ওখান থেকে জল ছাড়ছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। প্রচুর মানুষ নিচে জলে নেমে ঘুরছিল, এত ভালো লাগছিল দেখে, খুবই শান্ত পরিবেশটা। যে তোমরা দেখো এই যে জলের ভিউটা, জলগুলো এত সুন্দর, মানে সমুদ্রে বড় বড় স্রোত হয়, এখানে ছোট ছোট ছিল, খুব ভালো লাগছিল। এটা হচ্ছে তিস্তা নদী। পুরো নিচে চলে এসেছিলাম। আর যে দেখতে পাচ্ছ ব্রিজটার সামনে, ওই ব্রিজটা দিয়ে আমরা এখানে এসেছিলাম। তো তিস্তা নদীর সামনে যে অনেকগুলো হচ্ছে দোকান রয়েছে, খাবারের দোকান। দেখতে পাচ্ছ এখানে তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটাই খেতে পারবে। এত ভালো লেগেছিলো এখানে, তোমরা এখানে আসলে অবশ্যই এখান থেকে কিছু না কিছু ট্রাই করবে, ভীষণ টেস্টি লাগে এখানে খেতে। তো আমি নিয়েছিলাম, এটা হচ্ছে একটা চপ টাইপসের ছিল, চিংড়ি দিয়ে চপটা, ভীষণ টেস্টি ছিল ওই চপটাও, প্রচণ্ড ক্রাঞ্চি ছিল, মানে খুবই টেস্টি। আর এই যে চাউমিন ছিল, চাউমিনটা আমার অতটা ভালো লাগেনি, তো মোটামুটি লেগেছে আমার চাউমিনটা। তো ঠিকই আছে, নদীর পাড়ে বসে ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা। তারপরে যে নিয়ে নিয়েছিলাম একটা হচ্ছে ঠান্ডা 7 আপ। তো এটা খেয়ে নিয়ে গলা ভিজিয়ে আরও অনেকক্ষণ ওখানে বসে বসেছিলাম। তারপর ওখান থেকে এখানে এসেছিলাম, দেখতে পাচ্ছ এই জায়গাটা একটু দূরে ওখান থেকে, ওই যে সামনের ব্রিজটা। তো তখন প্রায় সন্ধ্যা লেগে গেছিলো, খুব সুন্দর এই জায়গাটা, তোমাদের দেখো এত সুন্দর লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ জায়গাটা, তোমাদেরকে আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এখান থেকে হচ্ছে যে ক্যানেলটা দেখতে পাচ্ছ সামনে, ক্যানেলটা দিয়ে হাতি পার হয়। ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো যে বাড়ি চলে এসেছি এক্ষুনি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটিতে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে আর ভিডিওটিকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকের জন্য এইটুকুই, বাই বাই।